আজকে যাবো ঢাকা টু রাজশাহী। আমি কখনো হাঁটি না থেকে অন্য আমাকে ছাড়া কখনো ভাত রান্না হয় না, কিন্তু আমি নিজে ভাত খাই না। আসসালামু আলাইকুম। আমরা ফুল ফ্যামিলি বেঁধে রাজশাহী যাচ্ছি, তা তো ইন্ট্রোতেই বুঝতে পেরেছেন। আজকে যাবো ঢাকা টু রাজশাহী। আপনারা জানেন রাজশাহী অনেক সুন্দর একটা জেলা। ট্রেন ভ্রমণে খুবই কম টাকাতে রাজশাহী ভ্রমণ করে আসা যাবে। তো চলুন দেখা যাক। ট্রেন ছাড়ার টাইম ছিল রাত 10টা 45-এ, বাট ট্রেন আসতে লেট হয়, 11টা 10-এর দিকে আসে। বেশ কিছু ক্লিপ আমি আমার ভাইয়ের কাছ থেকে কালেক্ট করি। 11টা 25-এর দিকে ট্রেন ছাড়ে। আম্মুরা সাভার থেকে স্টেশনে এসেছে, তাই রাস্তা ফাঁকা হওয়ার কারণে ওরা অনেক আগে চলে এসেছিল। এদিকে আমার বাসা থেকে কমলাপুর স্টেশনে যেতে খুব একটা বেশি সময় লাগে না, কয়েক মিনিট রিক্সায় গেলে। তারপরেও আমার আর মন মানছিল না, আমার আম্মুরা স্টেশনে এসে বসে আছে। আমি অনেক জোর জবরদস্তি করে আমার হাজব্যান্ডকে বলে তারপর হাজব্যান্ডকে নিয়ে চলে এসেছি অনেক আগেই। অভি বলছিল যে 10টা 45-এর ট্রেন, তুমি এত আগে কেন যাবা, বাট আমি 8টা থেকেই তাড়াহুড়া শুরু করে দিয়েছি, আমাকে নিয়ে চলো স্টেশনে নামিয়ে দিয়ে আসো। রাতে ওই দিনটা অনেক মজা হয়, ফ্যামিলি সবাই একসাথে মিলে যখন কোথাও যাওয়া হয়, ট্যুরে যাওয়া হয়, ওই সময়টা কিন্তু খুব এক্সাইটমেন্ট কাজ করে। আলহামদুলিল্লাহ আমরা সেফলি 5টা 15-র দিকে পৌঁছে যাই। সো বাসায় পৌঁছেই আমি কোনো রকমে ফ্রেশন আপ করেই ছাদে চলে আসি। আমার খালা আর কাজিন মিলে ছাদ বাগান করেছে সেটা দেখার জন্য। এখানে অনেক অনেক ধরনের ফল গাছ রয়েছে, দেশি বিদেশি। তবে এবার রাজশাহীতে এসে আমার একটু মন খারাপ হয়ে যায়। রাজশাহীকে সবসময় আমরা ক্লিন সিটি নামে চিনি, তবে এবার বেশ কয়েকটা জায়গায় আমি দেখলাম কাগজের টুকরা, টিস্যু পেপার, প্যাকেটস, বিস্কিটসের প্যাকেটস বা যে কোনো জিনিস আবর্জনা রাস্তাঘাটে যে কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধুমাত্র রাজশাহীতেই না, বাংলাদেশের যে কোনো কর্নারে আমাদের একজন নাগরিক হিসেবে এটা নিজেদের দায়িত্ব যে নিজেদের ময়লা আবর্জনা অন্তত আমরা বাহিরে যেখানে সেখানে না ফেলি। এই ব্যাপারটা আমি সবসময় মেনটেন করতে পছন্দ করি। আমার ইউজ করা কোনো টিস্যু পেপার, কোনো কাগজ বা যে কোনো জিনিস আমি নিজের ব্যাগেই ক্যারি করি আনটিল আমি কোনো ডাস্টবিন না পাই। প্রায় সময় এরকম হয়েছে, আমি যদি রাস্তায় আমার কালিগদের সাথে কোনো কিছু খাই, সেটা হতে পারে আইসক্রিমের প্যাকেট বা জুস জার বা যে কোনো জিনিস, আমি খাওয়া শেষে সেগুলোকে প্যাকেট করে আমার ব্যাগেই নিয়ে আসি এবং বাসায় এসে ডাস্টবিনে ফেলি। আমি জানি তোমরাও এরকম অনেকেই আছো যারা আমার ব্লগ দেখছো, তারাও ঠিক এই কাজটা করো। আর কারা কারা এই কাজটা করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমার এটা জানলে খুব খুশি লাগবে যে আমরা সিমিলার মেন্টালিটির। সো যাই হোক, আমি এখন আমার ব্লগে ফিরি। তখন অলমোস্ট 6:30টার মতো বাজে। আমি নিচে গিয়ে দেখি ওখানে সবাই চা নাস্তা করছিল। আমাদের পৌঁছানোর আগেই আমার খালা আমাদের জন্য নাস্তা টাস্তা বানিয়ে সব রেডি করে রেখেছে। আমরা এসেছি এবং সাথে সাথেই সবাই মিলে নাস্তা করলাম। এরপর অনেকক্ষণ আমরা সবাই মিলে জম্পেশ আড্ডা দিলাম। এরপরে দেখি ঘড়িতে মাত্র 9টা বাজে। তারপর সারা দিনের একটা ডে ট্যুর প্ল্যান করে আমরা ঘুরতে চলে যাই বিকালের দিকে আমার খালার আমবাগানে। আমরা প্রায়ই সবাই মিলে একসাথে এভাবে রাজশাহী ঘুরতে যাই, বিশেষ করে ঈদের পরে। আমি সব থেকে বড়, তাও আমার পিঠাপিঠি অনেক কাজিন আছে, আর মাশাল্লাহ আমরা অনেক কাজিন। যখন সবাই একসাথে হই তখন হই হুল্লোড় মজা আড্ডার শেষ হয় না। যারা আমবাগানের দায়িত্বে আছে তারা এত ভালো মানুষ ছিল, আমাদেরকে অনেকগুলো আম পেড়ে দিয়েছে। আমরা বেশ কিছু সময় সেখানে ভূতের গল্প করি, সবাই মিলে গল্প করি। তারপরে গ্রামটা ঘুরে দেখছিলাম, কিছু জমি দেখছিলাম নেওয়া যায় কিনা, আমার মামারা দেখছিলেন। এরপর বাসায় এসে সন্ধ্যার পর আর কোনো ক্লিপ নেই। তার পরের দিন আমরা ট্রেজার হান্ট গেম খেলি, চলো দেখি। আমি কখনো হাঁটি না, তবুও ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তোমাকে নিয়ে যাই। এই গেমটা যত বেশি মানুষ আর যত বেশি দল ততই বেশি মজা হয়। আমাকে ছাড়া কখনো ভাত রান্না হয় না, কিন্তু আমি নিজে ভাত খাই না। আচ্ছা, তোমরা এই ক্লুটার কেউ গেস করতে পারবা এটা কি ছিল? জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে। এরপর রাতেবেলা আমি আমার ভাইয়ের সাথে একটু ঘুরতে বের হই। প্রথম দিনটা তেমন কোনো ভিডিও আমি নেইনি, তবে পরের দিনগুলোর ভিডিও অনেক বেশি এক্সাইটিং। পরের ভিডিওতে তোমরা দেখতে পারবা আমরা কাজিনরা মিলে আর কি কি গেম খেললাম। অনেকগুলো গেম আছে এখানে, কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, সব কিছুই থাকবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।
অ্যাজ এ নিউ ইউটিউবার, নিউ ভ্লগার হিসেবে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।